আজকে আমি যাব ভোট দিতে, তাই জন্য ভাবছিলাম যে কি পরে যাওয়া যায়, আর আমি চুজ করলাম এই ব্ল্যাক কালারের সিকোয়েন্সের ওয়ান পিসটা। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম। উন্নতি হচ্ছে সবকিছুরই, উন্নতি হচ্ছে না দেশের। উন্নতি হচ্ছে সবকিছুরই, উন্নতি হচ্ছে না দেশের। পেটের অভাবে কেউ চালাচ্ছে ভ্যান, আবার কেউ ব্লগ বানাচ্ছে শ্মশানে। কি বন্ধুরা, সব ভালো তো? অবাক হয়ে যাই ভাই, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, আজকে তোমার সাথে যে কথাটা বলতে চলেছি সেটা খুব 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 ইম্পর্টেন্ট একটা কথা, যার নাম হচ্ছে ব্লগ। দেখো বন্ধুরা, আজ পর্যন্ত আমরা স্নান করার ব্লগ দেখেছি, আজকে স্নানের ভিডিও হবে, ঠিক আছে? তারপর আবার রান্না করার ব্লগ দেখেছি। বাট আজকে আমরা কি করেছি? শ্মশানে যাওয়ার ব্লগ। যা করছে টানতে সবাই আমারে, মানে বুঝতেছি না পৃথিবীটা কি আমার জন্য সৃষ্টি হয়? তুমি তো চুপই থাকো, এই দুর্দশা শুধুমাত্র তোমার জন্যই। আরে ভাই, করোনার ভ্যাকসিনও বেরিয়ে গেছে, কিন্তু এই যে ভাইরাসটা শুরু হয়েছে এর ভ্যাকসিন কোথায় পাবো? শরম করো, ভগবান সে ডরো ভোস। তো বন্ধুরা, আজকে আমরা এরকম করে একটা ফালতু মার্কা ব্লগ দেখবো আর এদেরকে আলতু করে চাটন দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, বেশি দেরি করে ভিডিওটা স্টার্ট করা যাক। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। না মানে বন্ধু, তোমরাই বলো যে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য মানুষ রেডি হয়ে যায়, সেটা না মানলাম, কিন্তু শ্মশানে যাওয়ার জন্য কি রেডি হয় ভাই? চুপ কর ছোট। না মানে মানলাম যে দেশে উন্নতি হয়েছে, তা বলে শ্মশানে যাওয়ার সময় মেকআপ টেকআপ করে ঠোঁটে লিপস্টিক মেখে নিয়ে আর ওইসব ড্রেস পরে শ্মশানে যেতে হবে, এটা কি মানা যায়? আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। না মানে ভাগ্যিস এই দিদির বাড়ি আমাদের পাড়াতে হয়নি, যদি আমাদের পাড়াতে এ বাড়ি হতো কিনা, একে সবাই ছেলেপিলেরা ধরে নিয়ে গিয়ে গরু ডাক্তার কাছে নিয়ে যেতাম। যখন এত বড় ওষুধ যখন দিত কিনা, তখন অটোমেটিক ঠিক হয়ে যেত। মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। না মানে আমি সেসব ভূত পেতিনদের বলতে যাচ্ছি যারা তাল গাছে নিম গাছে ঘুরে বেড়ায়। মানে তোমরা কি দেখতে পাচ্ছ না যে রাস্তাঘাটে সব ফালতু ব্লগাররা ঘুরে বেড়াচ্ছে? এদের ঘাড়ের সাথে সাথে যেসব জিনিস তোমাদের ইচ্ছা করে ওইসব জিনিস মোটকে দাও। মানে শ্মশানের ব্লগ ভাই বানাই কি? আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। শালা আমার জুতাটা গেল কোথায়? अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। মানে আমাদের এই দিদিটা বুঝতে পারছো না যে শ্মশান যাওয়ার জন্য কোন ড্রেস পরে যেতে হয়। তারপর অনেক পর্যবেক্ষণ করার পর দিদি এই ড্রেসটা পরেছে। ভাগ্য হলো দিদি যে তোমাকে এই ড্রেসটা পরার পর তোমার বাড়ির লোক কিচ্ছু বলেনি, কিন্তু এই ড্রেসটা যদি আমাদের বাড়ির লোক কেউ পরে যেত তাকে দিদার সঙ্গেই বলো হরি বল হরি বল, বলো হরি বল। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে। এদিকে দিদা মারা গেছে, তার মধ্যে দিদি মেকআপ করে পালন করছে। তোমার দিদা তো মরে যাওয়ার পর আবার হার্ট অ্যাটাক করবে রে বাবা। ऐसा मत करो मेरी जान। মন খারাপ করে আর কিছুই হবে না, এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছে। হ্যাঁ, মন খারাপ করে হবে কি? আর মন খারাপ করে কিছু হবে না, তাই জন্য দিদি আমাদের মেকআপ করছে। দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। বাপরে বাপ, কি টেনশন করতে করতে দিদি আমাদের মেকআপ করার সাথে সাথে अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। না মানে দিদি, তুমি একটা সত্যি কথা বলো তো, যে তুমি কোন গ্রহ থেকে এসছো? না মানে আমাদের গরিব লোকেরা তো টেনশন করলে কাঁদতে কাঁদতে ডিপ্রেশনে চলে যায়, আর তুমি তো নাচতে নাচতে বাংলা ডান্সে চলে যাচ্ছ। আমি আর কিছুই করতে পারছিলাম না, তাই জন্য ভাবলাম যে একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে না মানে এটা ন্যাচারাল, না মানে এটা যদি ন্যাচারাল হয় কিনা, তাহলে তো আমি মুখে ফাউন্ডেশন মেখে বসে আছি। ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেরেছি, মানে কিচ্ছু দিইনি, না সাজলে না হয়। হ্যাঁ, দিদি তো ঠিকই বলছে, দিদি তো কিছুই দেয়নি, ওই শুধুমাত্র সামান্য একটু কাজল, একটু মেকআপ, একটু এই পাউডার আর একটু কাজল। মানে দিদি এটার পর আরো কিছু বাকি থাকে। লাস্টে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি। আমাকে তুমি উঠায় নাও। এইদিকে আমার লুকটা দেখো কেমন, একটু পরি পরি লাগছে না আমাকে? আরে না দিদি, তুমি কি বলছো? তোমাকে শুধু পরি লাগছে নাকি? শুধু পরি না, কুত্তার পোদ দেখেছো? পোদ, ওই পোদের মতো দেখতে অনেকটা লাগছে তোমাকে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। তোমাদের ভিডিওর কোন কমেন্ট পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট বলতে একদম বলুন। আর হ্যাঁ, যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম ভিডিও অনেক ভিডিও এই চ্যানেলতে অল টাইম আসতে থাকে। তার জন্য তোমাদের বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা শাটামা ভিডিওতে। এতক্ষণ টাটা অ্যান্ড বাই বাই।